মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জয় লা ইলাহা জল্লাহনা শাই নূর সিলাই ইব্রাহিম খলিল ইয়া রাসূলুল্লাহ সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ জল্লাহনা শাই নূর সিলাই ইব্রাহিম খলিল তাহার পরে পেল সেই নূর পুত্র ইসমাঈল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ सबसे अकरम सबसे अफदल सबसे आला मलिक जन्नत कसम नेमत सबसे वाला नबी जी अल्लाह 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 ला इलाहा ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এটা হলো শাব্দিক অর্থ। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে মূল হাকিকত হচ্ছে আমরা আল্লাহর জিকির করতে 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 যদি আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবে যেই ব্যবস্থার কারণে গোটা কুল কায়নাত আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে রাজি করেছেন, করেছেন কিনা? আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে এমন ব্যবস্থা করে দিয়েছে যেই ব্যবস্থার কারণে আজকে সারা বিশ্বের মানুষ হযরত শাহজালালকে স্মরণ করে, করে কিনা? কি বলে, করে কিনা? স্মরণ করে। এইভাবে আল্লাহর ওলিগণ যারা আল্লাহর রেজামন্দি হাসিল করেছে, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছে পুরা দুনিয়াবাসী তাদেরকে স্মরণ করতেছে। সারসিনার পীর সাহেব কিবলা, মুসলিম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতে করতে এমন ভাবে আল্লাহকে রাজি করেছে গোটা কুল কায়নাতের মানুষ এখন ওনাদেরকে স্মরণ করে, করে কিনা? এটাই ফাযকুরুনি আযকুরুকুম। আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে, রহমত দিবে, দয়া করবে, অনুগ্রহ করবে, হায়াত দারাজ করবে, রিজিকের মধ্যে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বরকত আসা, রহমত আসা, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়া, মাগফিরাত আসা, এগুলা হচ্ছে আল্লাহ আমাদেরকে স্মরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আরেক জায়গায়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত আরো বৃদ্ধি পাবে, তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, নিয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়
নিশ্চয় আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর জিকির, জিকির কাকে বলে? শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু হুয়াল্লাহ, শুধু যে এগুলা আল্লাহর জিকির তা নয়। এগুলা তো জিকির আছেই, পাশাপাশি জিকির ওই কাজকে বলে যেই কাজ করলে, যেই কথা বললে আল্লাহর স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাজ করলে, যেই কথা বললে আল্লাহর স্মরণ হয় তাকে জিকির বলে। সহজ কথায়, যেই কাজ করলে, যেই কথা বললে কি আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা মনে পড়ে। এখন আপনারা যে মাহফিলে আসছেন, এখানে যে বসছেন, কার কথা মনে পড়ে? কথা বললেন, কার কথা মনে পড়ে? নাকি অন্য কারো? এই যে আসছেন বসছেন, এটাই আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর জিকির হিসাবে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির হিসাবে গণ্য হবে। এরপরেও সকাল সন্ধ্যায় আল্লাহর ওলিদের নির্দেশ এবং আল্লাহরও নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি করে জিকির করো সকাল এবং সন্ধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করবেন, কলমের মধ্যে আল্লাহর জিকির জারি রাখবেন। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম শুনে দোনো হাতের বৃদ্ধাঙ্গুলি এইভাবে চুম্বন করবেন। চুম্বন করে বৃদ্ধাঙ্গুলির নখ এইভাবে চোখের মধ্যে লাগাবেন। এটাকে বলে তাকবীবুল ইবহামাইন। তাকবীবুল ইবহামাইন ফি সাইয়্যিদিস সাকালাইন, একটা কিতাবে আছে। এই নবীজির নাম শুনে চুম্বন করে, উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগানোর ব্যাপারে একাধিক কিতাব রচনা করেছে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। যারা জানতে চাও, শিখতে চাও, আমাদের কাছে আসো, আমরা একদম কিতাবের রেফারেন্স সহকারে দেখাইয়া দিব। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে আল্লাহ খুশি, জিকির করলে কে খুশি? আর নবীজিও খুশি। জিকির করলে আল্লাহ খুশি, নবীজিও কি? এজন্য কোন কবি বলতেছে, জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, জিকিরেতে আল্লাহ খুশি আরো খুশি নবীগণ। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, জিকিরেতে আল্লাহ খুশি, জিকিরেতে আল্লাহ খুশি আরো খুশি নবীগণ। বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। জিকির করলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূলও খুশি। পক্ষান্তরে আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক হালাল কাজে বরকত দিবে। বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সকলকে বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।